বড় ভুল করলেন মোহাম্মদ ইউনূস। দেখুন, মোহাম্মদ ইউনূসের নিজের কাপড় বুঝে কোট বানানো বা নিজের কুর্তা বানানো উচিত ছিল। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন বোধহয় আমি সেই ছবি দেখাতে চাই না, আমি সেই সমস্ত ছবি দেখাতে চাই না যেখানে শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে, শাড়ি নিয়ে, ট্রফির মতন বাংলাদেশের যারা বাচ্চা বাচ্চা ছেলে তারা রাস্তায় বেরিয়েছিল জুলাই আগস্ট মাসে। আমি সেই অসভ্য কুৎসিত ছবি দেখাতে চাই না যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তির ওপর দাঁড়িয়ে প্রস্রাব করেছিল বাংলাদেশের এই জেন জি। মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যেভাবে ট্রফির মতন বাংলাদেশের ছেলেমেয়েরা উল্লাস করেছিল। মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূসের গেঞ্জি বা কুর্তা নিয়ে না এই উল্লাসটা আবার একটা রিপিট টেলিকাস্ট হয় সিজন 2। মোহাম্মদ ইউনূসের কুর্তা নিয়ে, মোহাম্মদ ইউনূসের পাঞ্জাবি নিয়ে, পায়জামা নিয়ে, গেঞ্জি নিয়ে ট্রফির মতন ঘোরাবে হয়তো বাংলাদেশের মানুষজন। এই কুৎসিত ভয়টা মোহাম্মদ ইউনূস পাচ্ছেন, কারণ মোহাম্মদ ইউনূস চুপ ছিলেন। মোহাম্মদ ইউনূস চুপ ছিলেন যখন শেখ হাসিনার মতন এত বয়োজ্যেষ্ঠ একজন ভদ্রমহিলা তার অন্তর্বাস নিয়ে প্রকাশ্য দিবালোকে কিছু ছেলে তারা ট্রফির মতন ঘুরিয়েছিল। মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়তো তার গেঞ্জি, তার জামা, তার কুর্তা, তার কোট, এই সমস্ত কিছু ট্রফির মতন ঘোরানো হবে। আর মোহাম্মদ ইউনূসকে হয়তো উঠোন থেকে হেলিকপ্টারে করে ভারতে আসতে হবে। আমি তো বলছি মোহাম্মদ ইউনূস যদি চান ভারতে আসতে, যদি আপনি না চান শেখ হাসিনার বাড়ির পাশের কোনো বাড়িতে থাকতে, আপনি আমার বাড়িতে আসতে পারেন। মোহাম্মদ ইউনূস ময়ূক আপনাকে ভালোভাবে রাখবে, কারণ বাংলাদেশের যারা রাষ্ট্রনায়ক, যারা নির্বাসিত রাষ্ট্রনায়ক, তাদের ঘুরে ফিরে এই ভারতেই জায়গা দিয়েছে, আর সেই ভারতের পেছনেই আপনারা ছোবল মারতে চান। মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় পাপটা কী হয়েছে জানেন তো? ভারত কিন্তু কোনো কিছু ভোলে না। মোহাম্মদ ইউনূস যে কাজটা করছিলেন সে কাজটা ঠিক আছে, ভারত বিরোধিতা বা নিজের একটা জিও পলিটিক্যাল লাইন নেওয়া সব কিছু ছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস এই দুঃসাহসটা আমি জানি না বয়সের জন্য হয়েছে কিনা। মোহাম্মদ ইউনূস প্রায় 80 বছর বয়স, এই মুহূর্তে মুড়ি চানাচুর খেতে খেতে জবাব চায় বাংলা দেখা উচিত মাফলার পরে মোহাম্মদ ইউনূস দেশ সামলাতে গেছেন। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের জবাব চায় বাংলা দেখার পরেই রাত 9টার সময় ভাত এবং পেঁপে সেদ্ধ খেয়ে ঘুমিয়ে পড়ার কথা, রাত 10টার মধ্যে মোহাম্মদ ইউনূস দেশ সামলাতে গেছে। এগুলো করতে যান বলে মোহাম্মদ ইউনূসের প্রবলেমটা হয়। মোহাম্মদ ইউনূস কি আক্কেলে যে 7 সিস্টার এটা একটা দেশ এই কথাটা বলেছিলেন আমি জানি না, এখনো আমার হাসি পায়। মানে মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই সেই সময় কিছু খেয়েছিলেন, না খেয়ে থাকলে এই ধরনের কথা বেরোয় না। তিনি বলছেন নেপাল, ভুটান এবং আরো অন্যান্য যে দেশ 7 সিস্টারের মতন। 7 সিস্টার কোনো দেশ না, 7 সিস্টার ভারতের 7টা রাজ্য। তার মানে কি তুমি 7টা রাজ্য কেটে ফেলতে চাও? এবার দেখা যাও কেটে ফেলা, কাটা, গোটা, টুকরো টুকরো করা, এই সমস্ত কিছুর মানেটা কি করে ভারত বোঝায়। 7 সিস্টার নিয়ে মোহাম্মদ ইউনূসের সেই বিতর্কিত মন্তব্য, যার পরে অনেক কিছু বদলে যায় বাংলাদেশে। আরেকবার শুনি। আমাদের এটার পেছনে যেতে হবে, এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।